দেশের ক্রীড়াঙ্গন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 4 জনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশব্যাপী সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন, আর সেখানে তাদের নাম নিশ্চিত করা হয়। সেই ঘোষিত তালিকা অনুযায়ী ঢাকা 16 আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। সেই সঙ্গে খুলনা 5 আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক বিসিবি সভাপতি আলী আসগর। এছাড়া ঢাকা 6 আসনে মনোনয়ন পেয়েছেন ক্রীড়া সংগঠক ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আর নারায়ণগঞ্জ 5 আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ, যিনি সিসিডিএম এর সাবেক ভাইস চেয়ারম্যান এবং মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন। তবে কিছু হেভিওয়েট ব্যক্তি রয়েছেন যাদের নাম এই তালিকায় নেই। তার মধ্যে অন্যতম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়াল। যদিও দলীয় সূত্র বলছে তাবিত আওয়ালকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে বিবেচনা করা হতে পারে। আসন্ন নির্বাচনে ক্রীড়াঙ্গনের জনপ্রিয় মুখদের রাজনীতিতে যুক্ত করে দলটিকে আরও গতিশীল ও তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রীড়াঙ্গনের পরিচিত মুখরা রাজনীতিতে নতুন গতি আনতে পারবেন কিনা সেটি এখন দেখার বিষয়।